আজকে তো ঈদের ৩ দিন হয়ে গেল। আমরা ঘুরতে গিয়েছিলাম সেকেন্ড ডে। তো কোথায় গিয়েছিলাম, কি করেছি, কি এনজয় করলাম সব কিছু দেখার জন্য তোমাদের ফুল ভ্লগ দেখতে হবে। তো চলো ভ্লগটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? বেরোনোর আগে রেডি শেডি হয়ে ভিডিও ইজ মাস্ট উইথ মাই হাজব্যান্ড অ্যান্ড মাই গোল্ড সন। আমাদের কেমন লাগছে একটু জানিও, ঈদের লুকটা আমার কেমন লাগলো সেটাও জানাবে তোমরা। আর তোমরা কে কোথায় ঘুরতে গেলে আমাকে জানাবে। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। ঘরের ভেতরে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল ঈদ তো সেরকম হচ্ছে না, কিন্তু বাইরের রাস্তায় বেরিয়ে দেখলাম ভীষণভাবে রাস্তাঘাট সেজেছে, ঈদ হচ্ছে। হ্যাঁ, সত্যি ঈদ হচ্ছে। আমরা অনেকজন মিলে কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ভেবেছিলাম সোনার বাংলায় যাব, কিন্তু গিয়ে তো ঘটনা আর এক অন্য হলো। সেই সব কিছু আমি তোমাদের খুলে বলবো। আগে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। যখনই ভিডিও ফটোর ব্যাপার আসে সিহান কিন্তু একদমই পোজ দিতে ভোলে না। আর এদিকে দেখো চারিদিক জ্যামে জ্যামে ভর্তি। এটা মনে হয় যতটা সম্ভব রানীহাটির একটু আগে। তারপর যেতে যেতে হঠাৎ সামনে চলে এলো এলোকেশী বুবু। দেখলাম চুল ফুল উড়িয়ে, বাহ বেশ তো ঘুরে বেড়াচ্ছে। আর ঈদের সময় স্টাইল মারবে না তো কবে আর মারবে। তারপর হঠাৎ সামনে দেখতে পেলাম একটা বড় চাকা, যেন কি যাচ্ছে বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে জানাবে এই জিনিসটা আসলে কি। তো আমার কাছে একদমই নতুন কিছু মনে হলো, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো কত সুন্দর মসজিদটাকে সাজিয়েছে। তারপর আমরা কোলাঘাটে দাঁড়িয়ে একটা কাপেলদের জন্য অপেক্ষা করছিলাম, তারা আমাদের সাথে জয়েন্ট দেবে। আসলে অনেকটা দূরে চলে গিয়েছে। আর রাস্তায় একটু চা পান করে নিলাম মুডটাকে ঠিক করার জন্য। আসলে অনেকটা জার্নি করে এসেছি। আর এর তো যেখানেই যাক একটু চকলেট একটু ওইসব কিছু হলেই হবে। এই সব ভালো জিনিস এ খায় না, পছন্দ করে না। তারপর তো সোনার বাংলায় আর গেলাম না। পোস্ট টোস্ট করে পেরেশান যে সোনার বাংলা যাচ্ছি, কিন্তু যাওয়া হলো না। ঘুরে ফিরে এই শেরে পাঞ্জাবেই আসতে হলো। ভেবেছিলাম এখানে অনেকবার আসা হয়েছে আর আসবো না, কিন্তু কি আর করা যাবে। সোনার বাংলাতে একদমই ঢুকতে দিচ্ছিল না। আমাদের মতো হাজার হাজার মানুষ দেখলাম ফিরে আসছে গেট থেকে। তাই ওখান থেকে রাস্তার এপারে শেরে পাঞ্জাবে চলে এলাম। এখানে তো এসে দেখলাম ভাই আলাদাই একটা লেভেলের অবস্থা। এত ভিড় এত ভিড়, মনে হচ্ছিল এবারে কখন বাড়িতে যাই। কারণ যে কারণে যাওয়া, যে একটু খাবো, সেই খাওয়ারই জায়গা নেই। অন্তত খাওয়ার লাইন দিতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে। তারপর আর কি, এই মিস্টার শহরকে নিয়ে একটু হেঁটে পোজ দিয়ে দিচ্ছিলাম। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে সিহানের নয়েজ শুনতে পাচ্ছ। ওর বউজানের উপরে রেগে গেছে, মানে ওর দাদির উপরে। তারপর এই দেখো সিহানের মনে হয় ঘড়িটা কি খারাপ হয়ে গিয়েছে, ওর আব্বুজানকে বলছিল। আর এই যে শেরে পাঞ্জাবে ভাই ঘোড়া কি করছে এখানে। যাই হোক, তারপর এখানে মনে হয় একটা গুরুদুয়ারা করেছে, খুব সুন্দর সাজিয়েছে। দেখলাম যে জুতো খুলে যেতে হবে, তাই আর গেলাম না। আর এদিকে একটা বার্ডস নেস্ট ছিল, ওখানে এসে দেখলাম সুন্দর সুন্দর পাখি যে যার মতো বসে আনন্দ করছে। ঈদ এনজয় করছে। তো একটু ওদেরও ভিডিও তুলে নিলাম। আর এই যে দেখো কত সুন্দর মাছ। এগুলো কিন্তু আমি আগের বছর এসেছিলাম দেখিনি, সরি তার আগের বছর এসেছিলাম। এই বছর গিয়ে দেখলাম অনেকটাই বেশি চেঞ্জ হয়েছে। তারপর এই যে দেখো এটা আমার একটা ছোট্ট মতো ননদ, বলছিল ভাবি আমার একটু ভিডিও করে নাও, ভ্লগে নেবে। সব কিছু সেরে বাইরে খাওয়া দাওয়া করেছি, শেরে পাঞ্জাবে খাওয়ার চান্স পাইনি। বাড়ির দিকে ফিরলাম, ফিরতে ফিরতে যত ভালো ভালো প্যান্ডেল দেখতে পেলাম তুলে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের গোয়ালবাটিতে ঢুকে পড়েছি এলাকাতে। তো এলাকায় বেশ ভালো লাইটিং হয়েছে, আমার শ্বশুরবাড়ি এলাকা, খুব ভালো লাইটিং হয়েছে। তবে যাই হোক, কালকে ঘুরতে গিয়ে একদমই মজা হলো না, শুধু কষ্ট হয়েছে। বসে 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 যে জায়গায় যাওয়ার সেই জায়গাতেই যাওয়া হলো না। শেরে পাঞ্জাবে একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, তবু ওখানে ঢুকতে হলো। আর অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে, এটা কিন্তু একটা খুব ভালো লাগার দিক, যেটা আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। এই বছর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, সো আমার খুব ভালো লাগলো। একদমই বাড়ির কাছে চলে এসেছি। তো চলো, ওই যে দেখতে পাচ্ছ লাইটিং করা, ওটা আমাদের বাড়ি। ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।